হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর মিহিকে দেখে তোমরা হয়তো ভাবছো আমরা একদম কাশ্মীর কোথাও ঘুরতে যাচ্ছি, তো না, আমরা যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে চম্পাহাটি যাচ্ছি। তো মায়ের বাড়িতে যেরকম প্রত্যেক বছর সন্তোষী মার উদযাপন হয়, তো সেরকমই হবে। তো আর আজকে এই যে আমার ব্যাকপ্যাক, এই একটা আমার একটা লাগেজ, আর এই হচ্ছে আমার ব্যাকপ্যাক। আর এইটা এখন বন্ধ করতে, মানে যেহেতু সৌরভ নেই, সৌরভ অফিস থেকে ডিরেক্ট স্টেশনে আসবে, আমিও মেয়েকে নিয়ে ডিরেক্ট স্টেশনেই যাচ্ছি। তো এই ব্যাগটা বন্ধ করতে আমার আর মিহির কালঘাম ছুটে গেছে অ্যাকচুয়ালি। মানে সে উঠে, তোমাদের যদি দেখাতাম তোমরা বুঝতে পারতে, উঠে তার উপর লাফিয়ে বসে চেন আটকানো হয়েছে। তো প্রচণ্ড হেক্টিক গেছে, আমি পুরো একদম এক্সস্টেড হয়ে গেছি। তো যাই হোক, এখন জাস্ট এই জ্যাকেটটা পরবো আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। তো চম্পাহাটি ব্লগ আসতে চলেছে সিরিজ, তো এনজয়, টাটা। অটো করে আমরা বালিগঞ্জ স্টেশনে চলে এলাম। প্রথমে ওখানেই সৌরভ দাঁড়িয়েছিল। ওই আসছে টিকিটটা দিয়ে দাও, এই দিয়ে দাও। কত? হ্যাঁ 30 টাকা। চলো তবে বেরিয়েছি, এই জন্য তো সস্তা নিয়ে এসছি ব্যাগ। আরে খুচরো কোথা থেকে পাবো? 100 টাকা দিচ্ছি, খুচরো দাও। তো 100 টাকা দিচ্ছি। হ্যালো, এই সব পরে করবি। এটা নিচে রাখবো। হ্যাঁ কোনো অসুবিধা নেই। ট্রেনে উঠে একটার পর একটা মুখ চালাবো না তাকে কোনো হয়, চিড়ে বাজাতে শুরু করলাম। আমি আমাকে একটা দিয়ে, থ্যাংক ইউ। রূপাদি হাত নাড়ো, টাটা করো। ওই দেখো, ওই ঠান্ডার মধ্যে মা আর রূপা দিদি এসছে আমাদেরকে নিতে। টাটা। চল, এই সবাই আমরা টোটোয় উঠে গেছি। আসলাম। রূপা দিদি কোথায়? সৌরভ সামনে বসছে। মিহি কই? মিহি টুকু। বাহ, কি সুন্দর লাগছে, বাড়িটা সাজিয়েছে লাইট দিয়ে। চলো চলো দেখি দেখি দেখি। ওয়াও, কি সুন্দর লাগছে, রাত্রেবেলা লাইট লাগিয়েছে পুরো। এই টোটোটা এসছে, সবাই নামছে। দারুণ লাগছে। একটু নরম করে নি। এটা অসাধারণ হয়েছে। এখনো মাকে সাজানো হয়নি, সাজাবে এবারে। কাকি এখন ফটো সেশন করতে ব্যস্ত। সকালবেলাটা দেখাবো কেমন লাগছে, এখন অন্ধকারে কিছুই বুঝতে পারবে না। কি করছো? কি করছো মাসি? আলু মাখছো? আলু মাখছো। এখানে এরা পুজোর জোগাড় টোগাড় করছে। কি করছো? সাজাচ্ছ ফুল? তো করো, জিজ্ঞেস করো রুবমিকে কি হেল্প করবে। না না না, তাড়াতাড়ি খেয়ে নাও। মিহি দেখি প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই মিহিকে আগে আগে খাই দিচ্ছি। খুব সিম্পল ভাত, বলতেই পারছি না, জিভে জল আসছে। ডিমের ঝোল আর কি আলু মাখা, দারুন। আর আলু কি আলু চোখা, দারুন আলু চোখা। দেখি আমি কি হলো। এখানে রূপা দিদি, মেশো, বাবা মিলে এখানে ফুলগুলো সব টাঙাচ্ছে। কি সুন্দর লাগছে, মিষ্টি ইয়েলো ইয়েলো সবকিছু। জুতো পরে নিয়েছি, মেশো জুতো খুঁজে পাচ্ছে না, আমি জুতো পরে চলে এসেছি। না না, জুতো না। সবাই খেতে বসেছে। হ্যাঁ, মেশো, ঢাকি কাকু, পাপান,
ছোট পড়ে গেলে 5 মিনিট আমরা বাড়িতে আসতাম, কিছু করার ছিল না, চলে আসতাম। কি সুন্দর আলপনা দিচ্ছে রূপা দিদি আর মাসি মিলে এই রাত্রেবেলা ঠান্ডার মধ্যে। ওরে দাঁড়া রে, হ্যাঁ 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 দারুণ সুন্দর হচ্ছে ঠান্ডার মধ্যে। রূপা দিদি বাইরেটা কি সুন্দর আলপনা দিচ্ছে, দারুণ সুন্দর হয়েছে। কি সুন্দর আলপনা দিয়েছে। এই যে আর্ট অ্যান্ড দি আর্টিস্ট রূপা দিদি। দেখি মুখটা কোথায় গেল, মুখটা খুঁজে পাচ্ছি না। রূপা দিদি আর মাসি মিলে কি সুন্দর দিচ্ছে দেখো। মেয়েটা খুব জ্বালাচ্ছে, মা এখানে সাজাচ্ছে ঠাকুরকে আর মেয়ে জ্বালাতন করছে খালি। হ্যাঁ হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট। কটা বাজে? 10:30 বেজে গেছে। এ কি, ও তো ঘুমিয়ে সো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ওপরে চলে এসেছি শোয়ার জন্য। সব রেডিও করে দিয়েছে, মশারি টশারি টাঙিয়ে মিহি শুয়ে পড়েছে, দেখলেই নিচে মিহি ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে ব্লগটা আমি কালকে অবধি কন্টিনিউ করবো কিনা। কালকে যেহেতু পুজো একটা হোল ডে বড় একটা ইভেন্ট, তো কালকে কন্টিনিউ করবো নাকি আজকে এন্ড করে দেবো। তো যদি এন্ড করে দিই তাহলে তোমরা পরের ব্লগটার জন্য ওয়েট করো, আর যদি এন্ড না করি তো ব্লগটা দেখতে থাকো। তো যেটাই করবো সেটা তোমরা দেখো। তো চলো এখন টাটা, গুড নাইট, বাই।